हे बंधुरा वेलकम टू अनादार एपिसोड ऑफ राहुल्स वर्ल्ड। आज के এই ভিডিওতে আমি আউটডোর সেটআপগুলো নিয়ে দেখাবো। তো আমি আজকে আমার আউটডোরে আছি এবং আউটডোরে কি কি সেটআপ আছে আপনারা অনেকে জিজ্ঞেস করতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন। তো এক এক করে আউটডোরের যে যে জিনিসগুলো আছে সেগুলো আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন এখানে প্রথমে দেখানো যাক। এখানে হচ্ছে আমার গ্রিন ওয়াটার কালচার হচ্ছে, তো যেটাকে ফাইটোপ্ল্যাঙ্কটন কালচারও বলা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন ওয়াটার আছে, আর আমি এই মুভমেন্টে বৃষ্টির মধ্যে শুটিং করছি। তো বৃষ্টি পড়ছে একটু একটু করে, বুঝতেই পারছেন এই জলের মধ্যে। তো এখানে গ্রিন ওয়াটার কালচার হয়েছে। এই জলটা আমি এখানে কালচার করি এবং যখন যে ট্যাঙ্কে দরকার হয় 1 মগ 2 মগ করে এখান থেকে তুলি, দিয়ে দিই, সেটাও গ্রিন ওয়াটার হয়ে যায়। তো এটা হচ্ছে মেন কালচার পট, সেখান থেকে সাব কালচার করে থাকি। তো এই হচ্ছে গ্রিন ওয়াটার কালচার। এবার কিভাবে গ্রিন ওয়াটার কালচার করতে হয়, কি কি এর বেনিফিট, সেটা নিয়ে আলাদা করে চ্যানেলে ভিডিও আছে, তাই এটা নিয়ে আর এখানে ডিটেল কিছু বলছি না। তো চলুন এবার পরবর্তী জায়গাটায় যাওয়া যাক। আউটডোর সেটআপে যদিও মাছের সেটআপে এটা পড়ে না, তাও এটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এটা হচ্ছে আমার খরগোশের ঘর। তো এখানে এরা থাকে, গর্ত করেছিল। আর এখানে আপাতত 4টে আছে, বাইরে 5টা, উপরে বিলু আছে 6টা। তো 6টা খরগোশ আছে আপাতত আমার কাছে। তো চলুন এবার ভিতরে কিছু আছে সেগুলো একটু দেখাবো। তো এটা আউটডোরের মধ্যে নয়, এটা ইনডোরের মধ্যেই, তাও এটা আমি আউটডোর হিসাবেই ধরে রাখি। এখানে গাপ্পি আছে, দেখতেই পাচ্ছেন। এগুলো এই ডিআইওয়াই সেটা ফ্রিজের বক্স দিয়ে করা। এখানে বাচ্চাও হয়েছে অনেক, এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। তো এখানে বাচ্চাও আছে, আর এখানে প্রচুর গাপ্পি আছে। এই যে একটা গাপ্পি মারা গেছে, এই যে গাপ্পিগুলোকে আমি রুটি ফুটি খেতে দিই। আজকে রুটি দেবো, যে চলে গেল খেতে। তো এদেরকে অল্প এখানে একটা দিই, আর পাশে আছে ওদেরকে একটু দিয়ে দেবো। এই যে এখানে একটা সেটআপ, এই সেটআপে আছে প্ল্যাটি আছে, মিকি মাউস প্ল্যাটি, আর 2-4টে মলি আছে। তো এই মিকি মাউস প্ল্যাটির সংখ্যাটা বাড়ানোর জন্যে তাদেরকে আলাদা করে একটা জায়গা দিয়েছি। এই জায়গার মধ্যে এরা কিন্তু বাচ্চা টাচ্চা দেবে। আর এই জলটা একটু ব্রাউন কালারের জল, এখানে আমি একটু আলাদা করে সেটআপ করেছি। এখানে আমল লিপ দিয়ে পুরো সেটআপটা করা আছে। তো এর পিএইচটা একটু কম, মানে একটু অ্যাসিডিক এই জলটা, তার জন্য মাছের কালারটা খুব সুন্দর আসে কিন্তু। আর এখানে লাইট খুব বেশি পড়ে বলবো না, মোটামুটি পড়ে। সেই জন্য কিছু গাছ, যেমন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট একটা লাগিয়ে রেখেছি, যাতে জলের অ্যামোনিয়া নাইট্রেটগুলো কন্ট্রোলে থাকে। আর এখানেও একটা ছিল, এখন সেটাকে তুলে দিয়েছি। তো এখানে দেখুন, তার পরিবর্তে আমি কিছু কচুরিপানা অ্যাড করে দিয়েছি, যেগুলো ওই অ্যামোনিয়াকে কন্ট্রোল করবে জলের মধ্যে থাকে। যদিও এটা সাইকেল ট্যাঙ্ক, এগুলোর মধ্যে অ্যামোনিয়া ফর্ম হবে না, কিন্তু নাইট্রেটটা যদিও তৈরি হবে, সেই নাইট্রেটটা কন্ট্রোল করাটাও তো জরুরি। সেই জন্য এখানে গাছ আমি অ্যাড করে দিয়েছি। এবার চলুন আরও কিছু বাইরের ট্যাঙ্ক আছে, সেগুলো দেখানো যাক। তো বন্ধুরা, বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টির মধ্যেই যাই, ভিডিওগুলো বানাবো বৃষ্টির মধ্যেই। তো এই জায়গাটা হচ্ছে আমার আর একটা আউটডোর সেটআপ। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি মাছ ফাছগুলো আছে। এটা একটা ওয়াটার সেটআপ করে রেখেছি, এটা গাপ্পির জন্য করে রেখেছি, পুরো গ্রিন করে রেখেছি। আগে থেকে দেখালাম যে গ্রিন কালচার করি, গ্রিন ওয়াটার কালচার। ওখান থেকে এখানে কিছুটা সাব কালচার করে জলটাকে একদম ফাইটোপ্ল্যাঙ্কটনের ভর্তি একটা জায়গা করে রেখেছি। এখানে প্রচুর পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হয়েছে এবং এখানে জাস্ট মাছ ছেড়ে দিলেই হয়ে যাবে। মাছ ছেড়ে দেবো আজকালের মধ্যেই, বা আজকেও ছেড়ে দিতে পারি। ওকে, তো নেক্সট দেখাবো এই জায়গাটায় আছে আমার গাছ, অ্যাকোয়াটিক গাছগুলো আছে, আর কিছু গাপ্পি এখানে ছাড়া আছে। সরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোয়াটিক গাছ, আর এখানে গাপ্পি আছে কিছু সংখ্যায়। এই যে গাপ্পি, আশা করছি দেখা যাচ্ছে। একটা গাপ্পিকে আমি তুলে, ধরা যাবে না এখন, যদিও থাক, ধরা যেহেতু যাচ্ছে না থাক, ও আর তুলছি না, ঠিক আছে। এই আর একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটাকে ট্যাঙ্ক বলবো না এটাকে, এটা জাস্ট একটা আউটডোরের একটা সেটআপ বলতে পারি। এবার এইগুলোকে দেখানোর জন্য আমাকে একটু টাইম লাগবে, কারণ এগুলোকে আমি একটু সরিয়ে ফেলবো, নাহলে আপনাদের ঠিকঠাক দেখানো যাবে না। তাই একটু সরিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো আর একটা মানে ব্ল্যাক ওয়াটার বা ব্রাউন ওয়াটার বলতে পারেন একটা সেটআপ। এখানে আপাতত দেখতে পাচ্ছেন আমি এটা ফেললাম বলে পাতাগুলোর উপর পড়লো, জলটা কেমন লাগছে দেখতে। এখানেও গাপ্পি আছে এবং এখানে বিভিন্ন ধরনের গাপ্পি আছে।
ওখানে একটা টাইপের ছিল, এখানে অন্য 3-4 ধরনের গাপ্পি এখানে ছাড়া আছে। আর এটা আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন, আশা করছি দেখা যাচ্ছে, এবং গাপ্পি মাছগুলোকেও দেখা যাচ্ছে। তো এখানে আরও একটা সেটআপ, এখানে গাপ্পি মাছ আছে। আর এই জায়গাটাই দেখাবো, এখানে আমি আপাতত ডাফনিয়া কালচার করছি। তো ডাফনিয়াটাকে দেখাই, জলটাকে দেখাই। যারা ডাফনিয়া কালচার করেন তাদের জন্য কীরকম জল দরকার হয় সেটা দেখায়। জল নোংরা হবে না, জলে গন্ধ বেরোবে না, কিন্তু জলটা হবে ঠিক এইরকম। বুঝতে পারছেন জলটা কীরকম হবে? এই জলটার মধ্যে ডাফনিয়া কালচার করা যাবে। এখানে আমি জাস্ট অ্যাড করেছি কিছু জৈব পদার্থ, যেগুলো আমি আমার ডাফনিয়া কালচারের ভিডিওতে অনেক সময় বলে থেকেছি, আপনাদের দেখিয়েছি। তো ওগুলোই অ্যাড করেছি, এবং এখানে ডাফনিয়া ছোট সাইজের যে ডাফনিয়াটা আছে সেটা কালচার করছি। তার কারণ হচ্ছে আমার যেহেতু এখন মাছের বাচ্চাদের জন্য ছোট ডাফনিয়াটাই খাওয়ানো সবথেকে বেস্ট, বড়দের ডাফনিয়ার দরকার খুব একটা পড়ে না, তাই এদেরকে ছোট ডাফনিয়াটা এখানে কালচার করছি, এবং ওটাই চলছে। মোটামুটি দিনে আমি 2 থেকে 1 বার করে, মানে ডিপেন্ড করে, প্রতিদিন হয়তো করতে হয় না, 1 দিন 2 দিন করে যাই করে আমি ধরি। তো সেগুলো বাচ্চাগুলোকে খাওয়াই, বেটা ফিশের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিলাম, পোলার প্যারটের ছোটো একদম ডিম ফুটে যে বাচ্চাগুলো বেরিয়েছিল ওদের জন্য এগুলো খাওয়াচ্ছিলাম। এখন আর ওরা বড় হয়ে গেছে, এখন শুধু বেটাগুলো খাই। চলুন এবার পাশের সেটআপটা দেখাই। তো এখানেও ঘেরা আছে, আমি এটাকে বেশি সরাবো না, কারণ আবার তো আমাকেই করতে হবে। তো আমি উপর থেকেই সাইড থেকে যতটা সম্ভব দেখাবো। ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন, একটু দূর থেকে যদি দেখানো যায়, এখানেও একটা গাপ্পি সেটআপ আছে। আর এখানে দেখুন পুরো একদম গাছে ভর্তি হর্নওয়ার দিয়েছি। আর এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন গাপ্পি, এখানেও গাপ্পি আছে। মোটামুটি আউটডোরে যা আছে ম্যাক্সিমাম গাপ্পি মলই আছে। এই যে শামুক, এইগুলো হচ্ছে খুব মানে বাজে জিনিস অ্যাকোরিয়ামের জন্য, দেখতে পাচ্ছেন, মানে এক্সপোজারটা বেশি হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু এই যে শামুকটা আপনি কালোতেও দেখতে পাবেন ভালো করে। তো এই যে গাপ্পি বাইরে যেগুলো আছে ম্যাক্সিমাম গাপ্পির ট্যাঙ্কি আছে, আর গাপ্পি বাইরে থাকলে ভালোই থাকে এক কথা। আর এই যে যে দেখুন কি হলো, এগুলোকে আমি চেষ্টা করব সরিয়ে দেওয়ার। এই যে সব ধুয়ে চলে গেল। ওকে, আমি একটা কাজ করি, এই হর্নবোর্ডগুলো দিয়ে আস্তে আস্তে জল দিয়ে এগুলোকে টানি, যতটা আসছে আসছে, না আসছে না আসছে। আর এটাকে আমি এভাবেই রেখেছি, বৃষ্টির জল পড়লে যখন ওভারফ্লো হয় এই সাইড দিয়ে এগুলো জাস্ট বেরিয়ে যায়, পড়ে বেরিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর মাছ এখানে নিজের মতো করে গ্রো হয়, আমার এখানে কেয়ার করার বা এগুলো আমি বিশেষ কেয়ার করার দরকার হয় না এখানে। তো মোটামুটি এখানেও কম করে 200-250 গাপ্পি হবে। আর এখানে সামনে কিছু আসছে, ভিতরে কিছু আছে ট্যাঙ্কে, বুঝতেই পারছেন হাইলি ডেন্স এবং হাইলি মানে প্ল্যান্টেড ট্যাঙ্ক। তো সেই জন্য এখানে গাপ্পি দেখাও, এইদিকে দেখতে পাচ্ছেন কিছু গাপ্পি এখানে বেরিয়ে এসছে, আর বাকি ভিতরেও আছে, এখানে সেখানে আছে, খোঁজা কঠিন। ওকে, আর এই রকমভাবে আপনারা করতে পারেন, আপনারা ওইভাবে করতে পারেন। এবং এখানে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে গাপ্পি যারা চাষ করেন তাদের জন্য বলবো, যে যারা গাপ্পি চাষ করেন এইভাবে যদি করেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টিভিটিটা অনেক বেশি পাবেন। যেহেতু দেখুন সারফেসটা কত, এই যে সারফেসটা দেখতে পাচ্ছেন চারিদিকটা কতটা বড় সারফেস। এইরকম সারফেস হলে কি হয়, মানে প্রোডাক্টিভিটিটা আপনার গাপ্পির যে প্রোডাক্টিভিটি অনেক বেশি পাবেন, গাপ্পি বাচ্চা বেশি দেবে। আর এরা উপরে দেখুন, উপরে বেশি বেশি খেলে খেলে বেড়াতে বেশি পছন্দ করে। আর জলে পুরো অ্যামোনিয়া ফ্রি জল, একদম মানে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, মানে তো সেখানে অ্যামোনিয়া নাইট্রাইট থাকার চান্স অলমোস্ট 0 থাকে, আমি ধরছি। তো সেক্ষেত্রে এখানে দেখুন একদম ঠিকঠাক জায়গা। আর কালার দেখুন গাপ্পির, এখানে মাছের কালারগুলো আশা করছি আপনারা বুঝতেই পারছেন কালার কেমন এসছে। এগুলো খুব ভালো জাতের গাপ্পি না হলেও তাদের কোয়ালিটিটা আপনারা এখান থেকে কিন্তু ভালোই বুঝতে পাচ্ছেন, কীরকম কোয়ালিটি এখান থেকে তারা অ্যারাইজ হয়েছে। তো এই ছিল এইগুলো, আর একটা ট্যাঙ্ক। তো এটাকে আমি এইগুলো একটু ঢেকে ঢেকে দিই, কারণ আবার এই পাতা টাতা পড়ে, এটা হচ্ছে সমস্যা, মেন সমস্যা এই আউটডোর ট্যাঙ্কের মধ্যে। বাকি আউটডোরে তো কোনো ইস্যু নেই, কিন্তু এই বাড়িতে গাছ তো থাকবেই এবং পাতা পড়বে, এই একটা আউটডোর ট্যাঙ্কের বড় সমস্যা। মোটামুটি আমি ঢেকে দিলাম, আর এইগুলোকে একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, তো এইগুলোকে আমি পরে ঢেকে দেবো। আরও একটা ট্যাঙ্ক আছে, সেটা ওই পাশে আছে, এটাকে আমি দেখাতে গেলে হয়তো খুব বেশি প্রবলেম হবে, তাও আমি চেষ্টা করবো দেখানোর। এখানে আমার সিকলেট আছে, এখানে গাপ্পি নেই, এখানে সিকলেট আছে। তো সিকলেটের জন্য আমি এই ভেতর থেকে দেখাই, দেখতে পাবেন না কারণ ওটা তলায় থাকবে। এখানেও আমি ট্যাঙ্ক দিয়ে করেছি, আর এখানে দেখতে আশা করছি দেখা যাবে না এখান থেকে। তো এখানেও সিকলেট আছে, এখানে নর্মাল মানে নন অ্যাগ্রেসিভ সিকলেট স্পিসিসগুলো আছে, র্যামি আছে, আর মনে হয় এখানে অ্যারাকাস আছে।
তো এইগুলো এখানে আছে, বেশি নেই, 7-8টা মতো আছে। ব্রিডিংয়ের জন্য দিয়েছিলাম আমি, আমার টাইমও হয়নি, মানে মুখ থেকে বাচ্চাও তোলা হয়নি। আর র্যামি তো ওরা তো এমনি নর্মাল বাচ্চা দেয়, তো ওদের বাচ্চা এখানে আছে কিছু। আর 2-4টে আমি ওই গাপ্পি ছেড়ে রেখেছিলাম যাতে এদের খাবারের অসুবিধা হয় না। যদিও খাবার এখানে বিশেষ, আমি এই ট্যাঙ্কটা স্পেশালি খাবার অ্যাড করে যাই মাঝে মধ্যে, তো ওদের অসুবিধা নেই। ওকে, আর এই জায়গাটা দেখলেনি, এগুলো তো মানে এই জায়গাটা তো আপনারা সকলেই দেখলেন যে এটা আমার ডাফনিয়ার জন্য ছিল এবং ডাফনিয়ার কালচার হচ্ছিল। তো এইগুলো ছিল মোটামুটি আউটডোর সেট আপ। খুব বেশি যে কিছু আছে তা নয়, কিন্তু যা আছে সেটা কম নয়। তো মোটামুটি এইগুলো দিয়েই চলছে এবং এগুলো মেনটেনেন্স লেস, কোনো আমাকে সেরকম করতে হয় না। দেখেই বুঝতে পারছেন যে খুব বেশি মেনটেনেন্স আমার এখানে দরকার আছে বা দরকার নেই। মোটামুটি ঠিক আছে এবং মাছের ক্ষতি হয় না, মাছ মরে কম, মাছ ভালোই আছে। আর খাবারও খুব যে লাগে আহামরি তা নয়। এখানে কিছু মিকি মাউস প্ল্যাটি আছে, ওগুলোকে আমি ধরবো ভাবছি, ধরে আমি বাইরে মানে ছাড়ার চেষ্টা করব। ভিতরে একটা ট্যাঙ্ক আছে ওখানে। তো আমি আপাতত এক কাজ করি, আমার যে ঝুড়িটা আছে সেটাকে নিয়ে আসি, তারপরে এখানে মিকি মাউসগুলোকে ধরার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। এইখানে এই ঝুড়িটা আমি নিয়ে নিচ্ছি এবং এইটা দিয়ে আমি মিকি মাউস প্ল্যাটিগুলো ধরার চেষ্টা করব, দিয়ে ওদেরকে এই জায়গাটা এনে ছাড়বো। চলুন চেষ্টা করে দেখি ধরতে পারি কিনা। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মিকি মাউস প্ল্যাটিগুলো কোথায় আছে, ওই যে ধরা পড়েনি। আমি আবার ওয়েট করব কিছুক্ষণ এইভাবে রেখে, আর জায়গাটাকে একটু ঠিক করে দিই, তারপর এটাকে ওয়েট করব কিছুক্ষণ, তারপর দেখছি কি হয়। এটাকে একটু তুলে দিই যাতে আমি দেখতে পাই ভালো করে। ওকে, এই যে একটু তুলে দিলাম, এটাকে একটু সরিয়ে দিলাম। এবার একটু ওয়েট করব। ওই যে কোণে আমি এখান থেকে তুলে এটাকে ধরার চেষ্টা করি। হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ধরেছি, জুম করে ফোকাস, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে দুটো ধরেছি, আরও আছে কয়েকটা। তো এই দুটোকে আপাতত ছেড়ে আসি, তারপরে বাকিগুলোকেও ধরার চেষ্টা করব। চলুন। তো এখানে দুটো আছে, দুটোকে ধরে নিয়েছি। এবার এই দুটোকে নিয়ে গিয়ে আমি এখানে ছেড়ে দিই, এই জায়গাটা ছেড়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট টেম্পারেচার 1, তার জন্য তো অ্যাক্লিমেটাইজ করার দরকার নেই। এই যে হয়ে গেল একটা কাজ। ওকে, চলুন এবার বাকি পাতা পড়ে গেল, পাতাগুলোকে ফেলে দিতে হবে, জলটা খারাপ করবে। এই যে পাতা, তো এগুলোকে ফেলে দিলাম। এবার বাকি আরও কয়েকটা আছে, সেগুলোকেও চলুন ধরে নিই। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা আছে, আর আছে কি দেখতে হবে, একটা বড় সাইজের আছে, সেটাকে খুঁজে পাচ্ছি না এখন, ওটাকে ধরতে হবে। তো এইটাকে আগে একবার যেটা সামনে পাই সেটাই ধরি, তারপর ওইটাকে ধরবো। এই যে আমার ঝুড়ি, বাঁ হাতে ধরতে হচ্ছে, একটু অসুবিধা হতেই পারে, তাও চলুন চেষ্টা করি। পালিয়ে গেছে। থাক, আবার একটু পর ওয়েট করব। তো আবার একটু পর ওয়েট করা যাক, ততক্ষণ একটু দেখি ওরা আবার আসুক। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 15 মিনিট ওয়েট করার পর একটাকে ধরতে পেরেছি, কারণ বাকিগুলো উঠছেই না আর ওপরে। এটাকেও ছেড়ে আসি, তারপর বাকিগুলোর জন্য, আসল হচ্ছে বড়টা, এইটাকে আমাকে ধরতেই হবে, তো ওটার জন্য ওয়েট করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে, এদিকে চলে গেল মনে হচ্ছে, এদিকে চলে গেল। একে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেল আমি এখানে ওয়েট করছি ওকে ধরার জন্য, কিন্তু পাচ্ছি না। কিন্তু আমি ওকে ধরবোই আজকে, যে করেই হোক ধরবো, কারণ ওটা হচ্ছে প্রেগনেন্ট এবং ওটাকে এখানে রাখলে আমার প্রবলেম হবে। এটাকে যদি আমি ওখানে ছাড়ি, ওর প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, তার জন্য আমি ওকে আজকে ধরতেই হবে, এনি কস্ট। তো একটু টাইম লাগবে, তো ধৈর্য ধরুন, সঙ্গে থাকুন। ওই যে কোনায়, একদম কোনাতে আছে, ওই যে কোনাতে দেখতে পাচ্ছেন। জাস্ট আমি তলায় আস্তে করে দেবো যাতে হয়ে গেছে। ইয়েস, ও ফাইনালি হয়ে গেছে। এতক্ষণের চেষ্টার পর সঙ্গে দুটো গাপ্পি উঠে গেছে, তো গাপ্পিগুলোকে আপাতত ধরে ছেড়ে দিই। এই দুটোকে এবার ছোট দুটো গাপ্পি চলে এসে দেখতে পাচ্ছেন, এই দুটোকে ধরে চলো, এই দুটোকে ধরার আগে আমি এগুলোকে বাইরে ওই ঘরে ছেড়ে দেবো। তো ফাইনালি এটাকে পেয়ে গেছি। এবার এটাকে ওদের সাথে ছাড়বো। এটাকে ধরলাম তার কারণ হচ্ছে বুঝতেই পারছেন এটা প্রেগনেন্ট আছে, এটা বাচ্চা হবে। তো এখানে আমার বাচ্চাটা হওয়ার চান্স অনেক বেশি। আমি একটু কাছে থেকে দেখাবো, দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এই যে এটা প্রেগনেন্ট আছে, এটা বাচ্চা হবে খুব তাড়াতাড়ি। ওকে,
তার জন্য এটাকে ধরছিলাম এত কষ্ট করে, প্রায় আধ ঘন্টার উপর আমি আপনাদের জন্য মানে এটাকে ধরছিলাম। এবার ফাইনালি এই যে ধরতে পেরেছি। আর এই যে এগুলো হচ্ছে সব এদেরই বাচ্চা, মানে আমি যখন 4টে প্রথম কিনেছিলাম, আমরা ভিডিও দেখেছিলেন, সেখানে ব্রিডিং দেখিয়েছিলাম, ওই ব্রিডিংয়ের পর বাচ্চা হয়েছিল, ওরাই মনে হয় এগুলো। কারণ মনে হয় কেন বলছি, কারণ ওখানে আমি ওদেরকে ছেড়ে দিয়েছিলাম, তারপর আমি আর খোঁজ করিনি। তো এই যে ফাইনালি বড়টাকে ধরেছি, আশা করি আর ওখানে নেই মিকি মাউস প্ল্যাটি, আর যদি থাকে পরে দেখবো। এখন জলটা পুরো ঘোলা হয়ে গেছে ওখানকার, ওখানে একে ছেড়ে দিলাম। তো বন্ধুরা ওখানে যাবো একবার, দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরলেন এই মাছটাকে ধরার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন ফাইনালি একবার ওখানে যাই, ওখানকার কন্ডিশনটা দেখে আজকের এই ভিডিওটা আমরা শেষ করব। আর এখানে দুটো মাছ আছে, এদেরকে চলুন এখানে ছেড়ে দিই। চলো, চলে গেছে ওরা। তো বন্ধুরা আমি এখানে এসেছি, আর এখানে কিছু ফাইনাল কাজ করলাম, যেমন হচ্ছে এইগুলোকে একটু পরিষ্কার করে দিলাম। এবার থেকে এখানে লাইট ফেলার ব্যবস্থা করবো। তো সূর্য আলোটা এইদিকে পড়বে, গামছা বলছি, এগুলোকে কী বলে জানো, মশারিটাকে এই পাশটা দিয়ে দেবো, আর এই লোহার এটাকে দেখছেন, এটাকে এই সাইড করে দেবো, তাতে লাইটটা পড়বে, ব্যাস। তাহলে এটাও একটা সাইকেল ট্যাঙ্ক তো অবশ্যই। এবং এখানে কি হবে, এবার এটা ন্যাচারালি একটা ব্যাপার চলে আসবে, কারণ সূর্যের আলো ছাড়া নেচার ইনকমপ্লিট, এখানে পড়ছিল না, ইমপ্রপার আলো পড়ছিল, সেজন্য ইনকমপ্লিট ছিল। এবার এটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে গ্রিন ওয়াটারটা দেখছেন, এই গ্রিন ওয়াটার আমি এখানে অ্যাড করব, যাতে এখানকার জলটা খুব তাড়াতাড়ি গ্রিনিশ বা এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখানে অর্গানিক সাবস্ট্রেট প্রচুর পড়ে আছে, তো এই জলটা পেলে আর সূর্যের আলো পেলে তাড়াতাড়ি ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হবে। তো আজকে এই ছিল আপডেট, এবং এই ছিল আমার আউটডোর ট্যাঙ্ক সেট আপ যা আছে, যা দেখলেন এই সব আজকের এই পর্যন্ত শেষ করলাম। আর মাছটা ধরার সময় যথেষ্ট পেশেন্স আপনারা রেখেছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন ভিডিওগুলোকে, যাতে আরও অন্যান্য মানুষজন এটাকে দেখতে পারে। লাইক করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।